হান্ডি চিকেন আমি অনেক রকমই দেখিয়েছি, একবার বাড়িতে করেছিলাম আর এবারে গ্যাসে করব। এই হাঁড়িটা জলে ভিজিয়ে রেখেছি আর এই মাংসটা জল ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, এটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর হান্ডি চিকেনের মেন কিন্তু এটা হচ্ছে মাখানো, মাখিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে আরও সুন্দরভাবে সেদ্ধও হবে, মশলাগুলো ঠিকঠাক করে ভেতরে যাবে। ভিজিয়ে রেখেছিলাম, হালকা আঁচে একটু শুকাচ্ছি হাঁড়িটাকে, দেখো আস্তে আস্তে শুকাচ্ছে। গোটা গরম মশলা আর তেজপাতা, তো হাঁড়িটা গরম করা ছিল, এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিগুলো দিয়েছে। এবার ঢেলে দেবে চিকেনটা। আর এটা যেহেতু হাঁড়িটা সাজানোর ব্যাপার আছে, ওগুলো কিন্তু আমার কিন্তু হাঁড়িটা জাস্ট গরম করা ছিল, ওগুলো দেওয়ার পরে পরে ম্যারিনেট করা চিকেনটা হাঁড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এটা ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেকের মতন রাখা ছিল। সামান্য একটু মশলা মাখা জল, হাঁড়ির মুখটা এবারে ভালো করে মানে জাম করে দেবে। তার আগে দিয়ে দেবো কিছু টমেটো কুচি। দেখো সাজানো হয়ে গেছে হাঁড়িতে। এবারে দেবো কাঁচা লঙ্কা। হাঁড়িটার মুখটা দেখো কত সুন্দর করে একেবারে সেই বিরিয়ানির হাঁড়ির মতন একেবারে আটা মেখে সিল করে দিয়েছে। তো হাঁড়ি বসে গেছে, আর এইটা একদম কিন্তু মিডিয়াম আঁচে হবে। আর হচ্ছে সাথে উচ্ছে ভাজা, শুধু উচ্ছেই ভাজলাম আজকে, আজকে আর আলু দিইনি। আর এখানে যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, হান্ডি চিকেন হচ্ছে আর বাসমতি চাল হবে না তাই তো হয় না, ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। চালটা অনেকটাই সাদা সাদা হয়ে গেছে, আর জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হাঁড়ি খুলছি। খুব জল বেরিয়ে গেছে, আস্তে খোঁজে। দেখো খুব সুন্দর সেদ্ধও হয়েছে, আমি থালায় তুলে নিয়ে দেখলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর রঙটাও দেখেছো খুব সুন্দর এসছে। হান্ডি চিকেন গ্যাসেই প্রথমবার ট্রাই করলাম, খুব ভালোই হয়েছে।